السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি এবং সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই হজ্জের মৌসুমে শ্রেষ্ঠ ইবাদতগুলো মদিনা মুনাওয়ারায় পালন করার তৌফিক পেয়েছি। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়ায় আমাদেরকে জীবনের কিছু সময় পবিত্র মদিনা মুনাওয়ারায় অতিবাহিত করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে অবস্থান করে শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা যাকে এ বিশ্ববাসীর জন্য সর্বশেষ নবী ও রাসূল রূপে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা এর শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছিলাম। আমরা উক্ত আলোচনার শেষ অবস্থায় জেনেছি যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে পূর্ণ ভদ্রতা এবং আদব শিষ্টাচারিতা বজায় রেখে আমরা তাকে সালাম দেব, তার কবর জিয়ারত করব। সেখানে উচ্চস্বরে কথা বলা, মোবাইলে ভিডিও ধারণ করা, ফটো তোলা, গল্পগুজব করা, কান্না করা, কান্নার ভান ধরা অথবা জোরে আওয়াজ করে দরুদ বা সালাম পাঠ করা ইত্যাদি, এগুলো কোনোটাই আদবের অন্তর্ভুক্ত নয়। এগুলো সবই আদবের খেলাফ কর্মকাণ্ড। অনুরূপভাবে সেখানে গিয়ে নানান রকমের পদ্ধতি অবলম্বন করা সালাম দেওয়ার জন্য, এগুলো সুন্নতসম্মত নয়। মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য, তার উপর দরুদ পাঠের জন্য আনুষ্ঠানিকতার কোনোই প্রয়োজনীয়তা নেই। আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তুতি নেওয়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। এমনকি কোনো নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা সালাম দেওয়ার জন্য, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই, সাহাবাগণও এরকম কোনো আমল করেন নাই। অতএব আমরাও এগুলো থেকে বিরত থাকব। বরং আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে হোক, বসে হোক, যে অবস্থায় আছি, আমরা সেই অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পারি, তার উপর দরুদ পাঠ করতে পারি। আমরা যখন কবরের সামনে যাব, সেখানে গিয়েও আমরা স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে সালাম দেব। সেখানে বসার সুযোগ নেই, সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকারও সুযোগ নেই। আমরা তাকে সালাম দিয়ে সেখান থেকে বের হয়ে যাব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সেখানে সালাম দেওয়ার সময় বা আগে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইব না, তার কাছে কোনো কিছু ফরিয়াদ করব না। আমাদের জীবনের ব্যর্থতা, সমস্যা, দুঃখ, বেদনা, কষ্ট, বালা মুসিবত, এগুলো কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্ত করব না। বরং এগুলো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করার বিষয়। কেননা বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, দুঃখ, কষ্ট, চিন্তা, দুশ্চিন্তা, এগুলো থেকে উদ্ধার করার মালিক কেবল আল্লাহ রাব্বুল আলামিন। কাজে তার কাছেই এগুলো আমাদেরকে ব্যক্ত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি চাইলে আল্লাহর কাছেই চাইবে, সহযোগিতা চাইলে আল্লাহর কাছেই সহযোগিতা কামনা করবে। সম্মানিত দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে আপনার মাঝে যেন বিদআতি এমনকি শিরকি কোনো বিশ্বাস না থাকে। যেমন আমাদের সমাজের অনেকেই মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে দেখছেন, তার কবরের সামনে গিয়ে যে সালাম দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি দেখছেন এবং তার বিষয়ে তার মনের আশাগুলো কামনাগুলো তিনি পূরণ করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় বিশ্বাস শিরকি বিশ্বাস, এই জাতীয় বিশ্বাস পূর্ণ ভ্রান্ত কুসংস্কারে ভরপুর বিশ্বাস। আমাদেরকে এগুলো থেকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন তার উম্মতের কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট জাতি, কোনো নির্দিষ্ট দেশ এলাকার মানুষকে সহযোগিতা করতে পারেন না, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে, তার এখন দুনিয়ার কাউকে সহযোগিতা করার, কাউকে উদ্ধার করার, কারো উপকার করার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতেই তার মাধ্যমে উম্মতকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়েছেন যেন বান্দারা সতর্ক হয়। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, আমি ওয়ালা দাররা ওয়ালা রাশাদা, লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার মালিক নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থাতেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলার অর্ডার। এটা মহাগ্রন্থ আল কুরআনের সূরা জিন্নের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও তোমার উম্মতকে, লা আমলিকু লাকুম দাররা, আমি তোমাদের ক্ষতি করার মালিক নই, ওয়ালা রাশাদা, তোমাদের উপকার করার, কল্যাণ করার আমি ক্ষমতা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় সূরা আরাফের 188 নং আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে বলছেন, হে নবী তুমি বলে দাও, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের নফসেরই ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখি না। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান তা ছাড়া অন্য কিছু নয়। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে যাবতীয় কল্যাণ আমি অর্জন করতাম, নিয়ে নিতাম। আমার কষ্ট দুঃখ বেদনা এগুলো কোনো কিছু আমাকে স্পর্শ করতো না। লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে যত কল্যাণ ছিল এগুলো বেশি করে আমি নিতাম। ওমা মাসানিয়া সু, কোনো কষ্ট আমাকে স্পর্শ করতে পারত না। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ দিয়ে এটা বের হয়েছে, আমাদের কাছে এটা প্রকাশ পেয়েছে। তাহলে সেই নবীর ব্যাপারে আমরা কিভাবে বিশ্বাস করি? কিভাবে আমাদের মধ্যে কিছু কিছু মুসলিম যে নবীর প্রতি মুহাব্বত রেখে মদিনায় আসে, কবরের সামনে গিয়ে বলে, আল মুস্তাগাসু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সাহায্য করুন, আপনি সাহায্যকারী, আপনার কাছেই তো সাহায্য প্রার্থনা করা হয়। এই জাতীয় ভ্রান্ত শিরকে, বড় শিরকের অন্তর্ভুক্ত এই কথাগুলো অনেকে গিয়ে সেখানে বলেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবর জিয়ারত করতে গিয়ে তার কাছে শাফাআতও তলব করব না, যা গতকালকে আমরা বলেছিলাম। শাফাআত আমরা চাইব আল্লাহর কাছে। শাফাআত আপনার নসিবে মিলবে কি মিলবে না এটা আল্লাহই নির্ধারণ করবেন, এজন্য এটা আল্লাহর কাছেই চাইতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে সেখানে কান্না করা, কান্নার ভান ধরা, এই জাতীয় কাজ থেকে সতর্ক থাকব। সেখানে স্পর্শ করা, সেখান থেকে কোনো ধুলা নেওয়ার চেষ্টা করা, মাটি নেওয়ার চেষ্টা করা, বিভিন্ন ময়লার স্তূপ যদি থাকে আশপাশে সেগুলো নেওয়ার চেষ্টা করা, দেয়ালে স্পর্শ করা, দেয়ালে বুক ঠেকানো, হাত দিয়ে স্পর্শ করে সেই হাত চেহারায় বুকে সারা শরীরে মোছা, ইহরামের কাপড় নিয়ে আসা, সেটা দিয়ে সেখান থেকে কোনো ওয়াল গ্রিলে মুছে নিয়ে আসা, নতুন রুমাল নিয়ে আসা, তসবির দানা নিয়ে আসা, এগুলো দিয়ে সেখানে স্পর্শ করে নিয়ে আসা, এবং এই বিশ্বাস যে এগুলোতে বরকত আসে, এগুলো ঘরে থাকলে অসুখ বিসুখ হয় না, শত্রুর
ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া যায়, জিন ভূত এগুলোর আসর পড়ে না, এমনকি এগুলো যার ঘরে থাকবে সে ব্যক্তি জাহান্নামী হতে পারে না। নাউজুবিল্লাহ। এগুলো পরিপূর্ণ কুসংস্কারে ভরপুর। এই ইট, দেওয়াল, ময়লা, পাথর, মাটি এগুলোতে বরকত নেই। বরকত হচ্ছে আল্লাহর কাছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, সেই সত্তা, তাবারাকাল্লাযী, সেই সত্তাই বরকতময় যার হাতে বিয়াদিহিল মুলক, রাজত্ব রয়েছে। এই বিশ্বের রাজত্ব যার হাতে তিনিই বরকতময়। আল্লাহর কাছ থেকে বরকত আসে। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, সেই দরুদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকত চেয়ে আল্লাহর কাছে দোয়া করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে তার আশপাশে গ্রিল, দেয়াল ইত্যাদি এগুলো জিনিস স্পর্শ করে বরকত নিজেরা কামনা করি নিজেদের জন্য। এটা কত বড় মূর্খতা সুলভ আচরণ, চিন্তা করে দেখুন। আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম পড়ি সময় পরের অংশে, দ্বিতীয় অংশে বলি না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রথম অংশে তো বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দ্বিতীয় অংশে কি বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদকে বরকত দিন, তার পরিবারে বরকত দিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তার মুহাম্মদের পরিবারেও বরকত দিন, যেমন আপনি ইব্রাহিমের উপর বরকত দিয়েছেন, তার পরিবারে বরকত দিয়েছেন। তা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে বরকত চাচ্ছেন, আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে আশপাশের গ্রিল ধরে আপনি সেখানে বরকত তালাশ করতেছেন নিজের জন্য। আল্লাহু আকবার। কিভাবে আমি বুঝাবো আপনাকে? অতএব আমরা এই জাতীয় কুসংস্কার থেকে সতর্ক হই। ধর্মের নামে আপনি যাই শুনবেন, এরকম লেবাসধারীদের মুখ দিয়ে যাই শুনবেন, দলিলের তোয়াক্কা না করে আপনাকে যা কিছু ইচ্ছা বলে দিবে আর সেটা আপনি মেনে নেবেন, এটা কিন্তু একজন বিজ্ঞ এবং বিচক্ষণ মুমিন মুসলিমের কাজ নয়। তাকে যাচাই বাছাই করতে হবে, সঠিকটা জেনে আমল করতে হবে। মনে রাখবেন, আমল করা মুখ্য নয়, আমলটা কবুল হচ্ছে কিনা সেটা বড় মুখ্য বিষয়। এই জন্য আপনাকে কবুলযোগ্য আমল করতে হবে। কি সিস্টেমে আমল করলে কবুল হবে, আপনাকে সেই সিস্টেমটা আয়ত্ত করতে হবে, সেই অনুযায়ী আমলগুলো পালন করতে হবে। প্রিয় দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের সামনে গিয়ে আমাদের যেন এমনও বিশ্বাস না থাকে, বা অন্য কোনো সময় যেন এমন বিশ্বাস না থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন। তিনি গায়েব জানেন? নাউজুবিল্লাহ। অসম্ভব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। এই দাবি যে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই উম্মতের অনেক ওলিয়া উলিয়া রয়েছে, তারাও গায়েব জানতেন। অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তারা গায়েব জানতেন ইত্যাদি। এই জাতীয় দাবি যে করে, সে প্রকৃতপক্ষে মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল্লাহই একমাত্র গায়েব জাননেওয়ালা। গায়েব জানতা কেবল আল্লাহ, আলিমুল গায়ব। আল্লাহ তাআলা বলছেন আল্লাহই হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ এও বলছেন লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা এও বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছেই গায়েবের সব চাবিকাঠি। গায়েবের যা খবর রয়েছে, এটার এক মূল নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহর হাতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, একটু আগে যে আয়াত শুনলাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে বেশি বেশি কল্যাণ অর্জন করে নিতাম। ওয়া মা মাসানিয়াস সু, আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করত না। এইভাবে স্পষ্ট বহু আয়াত রয়েছে, হাদিস তো রয়েছে। এরপরে আমাদের সমাজের কিছু গুমরাহ পথভ্রষ্ট দায়ী রয়েছে, যারা নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। দাল্লুন মুদিল্লুন, এরা দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত দাবি করে। তারা এ দাবি করে যে তিনি গায়েব জানতেন। মনে রাখবেন, যারা দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনী পোষণ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, কোনোদিন বলেন নাই যে আমি গায়েব জানি। একটা সুস্পষ্ট দলিল নাই যেখান থেকে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবী বিষয়ে আমাদেরকে সংবাদ দিয়েছেন। অনেক বিষয় রয়েছে যেগুলো গায়েবী বিষয়, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন। বাহ্যিকভাবে মনে হয় যে তিনি গায়েব জানতেন। যেমন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে দুইটা কবর। খবর দিলেন এই দুইটা কবরে আযাব হচ্ছে, এবং বলছেন বড় কোনো বিষয়ের কারণে আযাব হচ্ছে এমন নয়। একজন প্রস্রাব করে ঠিকঠাকভাবে ইস্তেঞ্জা করতো না, পরিষ্কার পবিত্রতা অর্জন করতো না। আরেকজন চুগলখুরি করে বেরাতো, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব তৈরি করত। এই দুই অপরাধে দুইজনের কবরে শাস্তি হচ্ছে। এই যে খবরটা থেকে বোঝা যায় যে তিনি গায়েব জানতেন। বাহ্যিকভাবে যে কেউ এটাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের খবর দিয়েছেন, মারা যাওয়ার পরে কি ঘটবে কি হবে এগুলো খবর দিয়েছেন, বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো গায়েবের খবর হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, কারণ তাকে আল্লাহ তাআলা নবী রাসূল রূপে মনোনীত করেছেন। তার কাছে ওহী আসে, আপনার কাছে আমার কাছে ওহী আসে না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, সেই জানা বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রকাশ করেছেন। এর মানে এই নয় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ছিলেন, গায়ব জানতা ছিলেন। এই দাবিটি করা কোরআনের বহু আয়াত, যার মধ্যে কয়েকটি একটু আগে উল্লেখ করেছি, আয়াতগুলোকে অস্বীকার করার শামিল হবে। আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মন্দ ধারণা থেকে বিরত থাকতে হবে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাবেন, তার প্রতি সুধারণা নিয়ে যাবেন। যে যাকে ভালোবাসে তার প্রতি যদি তার ধারণা ভালো না থাকে, তাহলে সেই ভালোবাসা অটুট হয় না, সেই ভালোবাসা অটুট হয় না। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, দাবি করছেন, অথচ আপনি তার ব্যাপারে মন্দ ধারণা করছেন, যেগুলোর যোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আপনি সেই যোগ্যতায় তাকে বসাচ্ছেন। যেই সিফাত গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না, আপনি সেই গুণ তার নামে বর্ণনা করছেন। যেই পাওয়ার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন নাই, আপনি সেই পাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মন্দ ধারণা করছেন, মন্দ ধারণা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, দুনিয়ার সব জায়গায় থাকেন। আপনি আপনার এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন, তাই চেয়ার খালি রাখছেন, লাইট অফ করে দিচ্ছেন। আপনি বিশ্বাস করছেন, দাবি করছেন এখানে এসে বসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মন্দ ধারণা করছেন, মন্দ ধারণা করছেন। কোন দলিলের ভিত্তিতে এমন দাবি করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাজির নাজির সব জায়গায় উপস্থিত হয়। আশ্চর্যের ব্যাপার, কোনো কোনো এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাতায়াতের টিকিট খরচও তোলা হয়, যাতায়াতের টিকিট খরচও তোলা হয় মুরিদদের কাছ থেকে। আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে আমাদের সমাজের কিছু নামদারি দায়ী। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলকে সঠিক বুঝদান করুন। প্রিয় দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারত করতে গিয়ে আমরা তার ব্যাপারে কোনো রকমের অতিরঞ্জন করা, বাড়াবাড়ি করা, এগুলো থেকে অবশ্যই সতর্ক হব। আমাদের সমাজে এখানে যেহেতু প্রশ্ন এসেছে, আমি এই প্রশ্নের আলোকে কিছু কথা বলছি, যার মাধ্যমে এখানে উত্তরগুলো চলে আসবে, এখানে উপস্থিত সকলেই উপকৃত হবেন। আমরা কবর জিয়ারত করতে গিয়ে অথবা অন্য কোনো সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মারা গিয়েছেন এই নিয়ে দ্বন্দ্ব করব না, এই প্রশ্নই আমাদের মাঝে নিয়ে আসবো না। এতে আপনার আমার উপকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসলে মারা যান, আপনি কি তাকে আর রাসূল হিসেবে মানবেন না? আপনি কি আর রাসূলের সুন্নাত মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিন্দা থাকেন, তাহলে আপনার এর দ্বারা আলাদা কি বেনিফিট রয়েছে? একটা দলিল দেখান এতে আলাদা বেনিফিট রয়েছে, আলাদা কোনো আমল রয়েছে যা বিশুদ্ধ হাদিস সুন্নাত দ্বারা অথবা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে কেন আমরা এই ঝগড়ায় যাব? এই দ্বন্দ্ব, এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাওয়া, এই নিয়ে একে অপরের সাথে নানান রকমের তর্কে জড়ানো, এর মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়, খুশি হয়।
কারণ এর মাধ্যমে দুজন মুসলমান এক দল আরেক দলের বিরুদ্ধে লাগে, একজন আরেকজনের সাথে কথা বন্ধ করে দেয়, একজন আরেকজনের ব্যাপারে নানান রকমের কুৎসা রটায়। এতে ক্ষতি হচ্ছে শুধু ওই ব্যক্তিদের, এই সমাজের মানুষের, এতে ন্যূনতম উপকারিতা নেই। আমি যদি কোরআন এবং সুন্নাহের দিকে তাকাই, তাহলে কোরআন সুন্নাহের সুস্পষ্ট সহিহ সরিহ ওয়াজিহ দলিলগুলো প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন আমাদের মতোই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যত জীব সৃষ্টি করেছেন, মানুষ, জিন, পশু পাখি, যত প্রাণী দুনিয়াতে আছে, যাদের প্রাণ আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা এক আয়াতে নয়, একাধিক আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন এদিকেও ইঙ্গিত দিয়েছেন। এক আয়াতে নয়, বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করেন, তোমরা কি আবার ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাবে, আগের দিনে ফিরে যাবে? আল্লাহ তাআলা এই প্রশ্নটাও ছুড়ে দিয়েছেন। আপনাকে কিভাবে বোঝায়? এই যে দ্বন্দ্ব, এই যে প্রশ্ন করে, এর মাধ্যমে কেবল আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, শয়তান খুশি হচ্ছে, সন্তুষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, হে নবী আপনিও মরবেন, এরাও মরবে। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মহাগ্রন্থ আল কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস ছিল ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ একজন রাসূল মাত্র। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহ তাআলা কিভাবে বলছেন? আমাকে এই ধারণাটা, আকীদাটা যেন আমার ভেতরে বদ্ধমূল হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ এখন করেছেন। আল্লাহ তাআলা দেখেন বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল মাত্র। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও বহু রাসূল গত হয়ে গিয়েছে, তারাও মৃত্যুবরণ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আফা ইম্মাতা, এখন তিনিও যদি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, তাকে হত্যা করা হয়, ইনকালাবতুম, তোমরা কি ফিরে যাবে, আলা আকাবিকুম, তোমাদের পেছনে, মানে তোমরা কি আবার মুরতাদ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন। তো এখানে আল্লাহ তাআলা দুইটা অপশন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মারা যান অথবা তাকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, এর বাইরে আর কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলছেন স্পষ্টভাবে। আরো বলছি আপনাকে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকা আল খুলদ, হে নবী আপনার আগে আমি কোন মানুষকে স্থায়িত্ব দেই নাই, চিরস্থায়ী করি নাই। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা জাআলনা মিন ক্বাবলিকা ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকা আল খুলদ, আমি আপনার আগের কোন মানুষকেই চিরস্থায়িত্ব দেই নাই। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মারা যান তারা কি চিরস্থায়ী হবে? মানে আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে, কেউ চিরস্থায়ী নয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এক জায়গায় নয়, আমি তো হাতে গোনা কয়েকটা আয়াত উল্লেখ করলাম, এরকম আরো বহু দলিল রয়েছে। হাদিসে তো এসেছেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এই মর্মে অসংখ্য হাদিস আসছে, বহু হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, যেমন আশুরার রোজা আমরা রাখি, আশুরার রোজা রাখি কয়টা? আমরা এখন বর্তমানে 2টা রাখি, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাখছিলেন। তিনি বলছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এর আগের দিন মিলিয়ে রাখবো, 2টা রাখবো। কে বলছিলেন এই কথা? কেন এই কথা বলছিলেন? বর্ণনাকারী সাহাবী বলছেন, আর সেই আগামী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পান নাই। এরকম অসংখ্য দলিল রয়েছে। আপনি নবীর প্রতি মহব্বত পোষণ করেন এই দাবি রেখে তার কবরের সামনে গিয়ে সালাম দিতে গিয়ে আপনি উল্টো ধারণা রাখছেন, আকীদা বিশ্বাস, তার ব্যাপারে মন্দ বিশ্বাস পোষণ করছেন। কিভাবে আপনার ইবাদত কবুল হতে পারে? আপনি কিভাবে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এই দাবিদার হতে পারেন?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা হজ্জের সাথে এর কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা হজ্জের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা মদিনায় এসে রাসূল সাল্লামের কবর জিয়ারত করা, আর মক্কায় হলো হজ। হজ পুরোটাই মক্কায়। কোনো ব্যক্তি নিজ দেশ থেকে মক্কায় এসে হজ করে আবার ওখান থেকে সরাসরি নিজ দেশে ফেরত গেল, সে পরিপূর্ণ হাজি, তার হজ্জের ন্যূনতম ত্রুটি নাই, ঘাটতি নাই। তবে হাজিরা সবাই মদিনায় আসে কেন? যেহেতু এত দূর থেকে সফর করে আসে, মদিনায় নবী সাল্লামের মসজিদ রয়েছে, রাসূল সাল্লামের কবর রয়েছে, আর অন্যান্য বিষয় রয়েছে। মুমিন মুসলিমের হৃদয় এদিকে টানে। আলাদা এর জন্য সফর করে আসা কষ্টসাধ্য, সময়ের ব্যাপার রয়েছে, অর্থ খরচের বিষয় রয়েছে, আরো অনেক বিষয় রয়েছে। যেহেতু মক্কায় হজ্জের জন্য আসছেন, তাহলে মদিনার সফরটাও আমরা এই সুযোগে করে যাই। কেবল এই জন্য এই সুযোগটা দেওয়া হয়, কিন্তু এটা বাধ্যবাধকতা নয়। কোনো হাজী সাহেব যদি মদিনায় না আসেন, তার জন্য এটা বাধ্যবাধকতা নয়। আপনি হোটেল বুকিং করে সেখানে মদিনা মক্কাতেই অবস্থান করতে পারেন। তাহলে বোঝা গেল যে হজ মক্কায় মদিনায় নয়। আমাদের সমাজের অনেক আলেম, দায়ী, বক্তা প্রচার করে বেড়ান কিছু হাদিস, বর্ণনা, রেওয়ায়েত, যেগুলো রাসূল সাল্লাল্লাহু কবর জিয়ারত করার ফজিলত সংক্রান্ত। এগুলো কোনোটাই বিশুদ্ধ নয়, এগুলো কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। এগুলোর অন্যতম হচ্ছে, আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। তার আগে বলছি, আমার কাছে যে বইটি রয়েছে মদিনা মুনাওয়ারা সম্পর্কে, মসজিদে নববীর সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে তিনি এখানের ইমাম এবং খতিব এ দায়িত্ব পালন করছেন, এবং অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ, সুভাষী একজন মানুষ। ইলমের চর্চায় মসজিদে নববীতে তার অবদান অসামান্য। আল্লাহু আকবার! আপনি আশ্চর্য হয়ে যাবেন তার যে অবদান। মসজিদে নববী কেন্দ্রিক ইলম চর্চার ব্যবস্থা করা, মুসলিম উম্মাহ যেন সঠিক জ্ঞান অর্জন করে পায়, এই জন্য তার চিন্তা চেতনা, তার লেখনী, তার ব্যবস্থাপনা অসামান্য অবদান রেখেছে। আল্লাহু আকবার! তিনি এই কিতাবটি লিখেছেন, মদিনা মুনাওয়ারা সম্পর্কিত। মদিনার জিয়ারত, মসজিদে নববী কেন্দ্রিক ইবাদত, এর সাথে সংশ্লিষ্ট সব বিষয়গুলো, রাসূল সাল্লাল্লাহু কবর জিয়ারত করা, সেখানে করণীয় বর্জনীয় আরো অন্যান্য বিষয় সবই উচ্চারণ করেছেন, তিনি এই কিতাবে লিখেছেন। এখানে মুসলিমদেরকে সতর্ক করে বলছেন, আহাদিস লাম তাসিহু ফি জিয়ারাতি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু হাদিস যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত সংক্রান্ত বর্ণনা করা হয়, এগুলো বিশুদ্ধ নয়। এরপরে তিনি একে একে 4টা হাদিস উল্লেখ করেছেন, যেগুলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ আমাদের মাঝে। তার মধ্যে তিনি উল্লেখ করছেন একটি হাদিস, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো কিন্তু আমাকে জিয়ারত করলো না, আমার কবর জিয়ারত করলো না, সে আমার সাথে দুর্ব্যবহার করলো। এই হাদিস শুনেন না আপনারা? অনেকেই শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো না, সে আমার সাথে দুর্ব্যবহার করলো। হাদিসটি বিশুদ্ধ নয়, এটা রাসূলের হাদিস নয়। আরেকটা হাদিস প্রচার করা হয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার শাফাত আবশ্যক হয়ে গেল, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। একেবারেই যঈফ হাদিস, এটা একেবারে মানার মতো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হতে পারে না, এত সস্তা বাণী হয় না। কবর জিয়ারতের ফায়দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই উল্লেখ করেছেন। কবর জিয়ারত করাই নিষিদ্ধ ছিল এক সময়, ইসলামের সূচনা লগ্নে, জাযাকাল্লাহু খাইরান, ইসলামের সূচনা লগ্নে এক সময় কবর জিয়ারত করাই নিষিদ্ধ ছিল। যেই কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, ওই কেন্দ্রিক শিরিক হয়, বিদআত হয়, সমাজে মুসলিমরা আর মুসলিম থাকে না, তাওহীদবাদীরা মুশরিক হওয়ার ভয় রয়েছে। এই আশঙ্কায় যখন এটাকে নিষিদ্ধ করা হলো,
তারপরে মুমিন মুসলমানগণ সাহাবাগণ যখন শিরিক বিদআত চিনতে পারলেন, কোনটাতে শিরিক হয় আর কোনটাতে তাওহীদ রয়েছে জানতে পারলেন, তারা সচেতন হলেন, তখন অনুমতি দিলেন কবর জিয়ারত করতে। এবং কবর জিয়ারতের ফায়দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এতে মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা এটা মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। অন্য রাওয়ায়াতে এসেছে আখিরাতের কথা স্মরণ করায় দেয়। এই ফায়দার জন্য যে জিনিসটা একসময় নিষিদ্ধ ছিল সেই জিনিসটা পরবর্তীতে অনুমোদন দেওয়া হয়েছে, জায়েজ করা হয়েছে। ওই জাতীয় কাজের মাধ্যমে কোনো ব্যক্তির জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে যার ভিত্তি হচ্ছে দুর্বল, যায়ীফ, এটা কোনো মুমিন বিশ্বাস করে আমল করতে পারে না। আমাদের সমাজে আরো প্রচলিত হাদিস হচ্ছে মান ওয়াজাদা সাআতান, যার সক্ষমতা আছে, ওয়ালাম ইয়াফিদ ইলাইয়া, তারপরও আমার কাছে আসলো না। যার ক্ষমতা আছে তারপরও সে মদিনায় আসলো না, আমার কবর জিয়ারত করতে আসলো না, ফাকাদ জাফানি, সে আমার সাথে দুর্ব্যবহার করবে। এইভাবে হাদিস তৈরি করা হয়েছে। আপনার বিশ্বাসগত, আপনার ভেতরে যেন ত্রুটি আসে, আপনার আমলগত আপনার ভেতরে যেন ত্রুটি আসে, এই ষড়যন্ত্র করে এখন সরাসরি ইসলাম বিরোধী, যেগুলোকে স্বাভাবিক সাধারণ শোনার সাথে সাথে ইসলাম বিরোধী মনে হবে, এইগুলো শয়তানেরা, ইসলাম বিরোধীরা এইভাবে তৈরি করে না, তৈরি করে যেটাকে মানুষ ভালো মনে করবে। শয়তান আমার চেয়ে আপনার চেয়ে অনেক বুদ্ধিমান, যারা চক্রান্ত করে, এরা অনেক কূটকৌশল অবলম্বন করে। সবচেয়ে শয়তানের বড় অস্ত্র হচ্ছে তার পছন্দের আমলগুলো আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধী আমলগুলো সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করা। আপনি মনে করবেন এটা তো ভালোই, আপনি এখন ভালো মনে করে আমল করবেন, অথচ সেটা আল্লাহ দেন নাই, অথচ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেন নাই, দেন নাই। তো দেখেন এই যে এরকম কিছু তৈরি করেছে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললেন কোন উদ্দেশ্যে, আমরা এখন সেটাকে একেবারে পেছনে ফেলে রাখি, ওটা জানিই না। আমরা আসি শাফাত পাওয়ার আশায়, ওই যে কবর জিয়ারত করবে তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে এই আশায়। এই যে একটা মাউজুর বানুয়াট, একেবারে দুর্বল রেওয়ায়েতের উপর ভিত্তি করে ওটার উপর বিশ্বাস করে আসি। ফলে আপনার মদিনার জিয়ারতটাই হচ্ছে বিদআতি বিশ্বাসের উপর ভিত্তি করে। কিছুদিন আগে আলোচনা এখানে উল্লেখ করেছি। এইভাবে মুসলিমদেরকে ক্ষতি করেছে ইসলাম বিরোধীরা। নবীর নামে, ইসলামের নামে, সুন্নতের নামে নতুন নতুন হাদিস তৈরি করে, রাসূল বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তারা বলছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিজেদের মন গড়া সনদও তৈরি করেছে। আল্লাহু আকবার। আরেকটা হাদিস হচ্ছে যা আমাদের সমাজে প্রচলিত, মান যারা বা'দা মামাতি, আমার মৃত্যুর পরে যারা জিয়ারত করলো, যারা আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করলো, ফাকাআন্নামা যারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। কি চটকদার বর্ণনা, চিন্তা করে দেখো। এইরকম বর্ণনা শুনলে সাধারণ যাদের জ্ঞান নাই, মানে ইসলাম সম্পর্কে সেরকম স্টাডি নাই, সাধারণভাবে ইসলাম ফলো করেন কিন্তু গভীর জ্ঞান নাই, তারা তো একেবারে পাগল হয়ে যাবে, যে কোনোভাবেই আসতে হবে এখানে। এইভাবে তৈরি করছে। ওমান জারানি, এর এই হাদিসের পরের অংশে বলা হয়েছে ওমান জারানি, আর যে আমার জিয়ারত করবে, আমার সাথে সাক্ষাৎ করবে, মানে আমার কবর জিয়ারত করবে, বাদা মামাতি, আমার মৃত্যুর পরে, হাল্লাত আলাইহি শাফাআতি, তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, নিশ্চিত তার জন্য আমার শাফাআত। আল্লাহ, এই যে এইভাবে হাদিসগুলো তৈরি করে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এটাই নিয়েছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাকে আমরা ফেলে দিচ্ছি। বিশুদ্ধ যেটা প্রমাণিত সেটাকে আমরা নেই না। ওটা বললে নতুন হাদিস শুনতেছি, ওটা বললে এগুলো কি, এগুলো বাদ দেন, ফিতনা ছড়াবেন না, এইভাবে কথা বলে। আর আশ্চর্যের ব্যাপার, এই যে হাদিসটা দেখেন, এইখানে যেটা বলা হয়, তারা যেটা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করবে, আমার কবর জিয়ারত করবে, আমার মৃত্যুর পরে, বাদা মামাতি, মানে আমার মৌতের পরে, মৃত্যুর পরে। অথচ তারাই বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। তারাই দাবি করে
যারা রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন এই দাবি করে তারা রাসূল সাল্লাল্লাহু শত্রু। অথচ এই হাদিস বর্ণনা করার সময় তখন আর কি বলবো, এইভাবে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমরা স্টাডি করি, সঠিকটা জানার চেষ্টা করি। আপনি যে আমল করবেন সেই আমলগুলো সঠিকভাবে জেনে সেইভাবে আমল করার চেষ্টা করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই সংক্রান্ত আরও অনেক কথা হয়েছে, কিন্তু আমরা আমাদের সময়ের কারণে সব বিষয় এখানে উপস্থাপন করতে পারবো না। মদিনা মুনাওয়ারার জিয়ারত সম্পর্কিত বলছিলাম যে এখানে 3টি কবরস্থান। তার মধ্যে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজনের কবর একসাথে রয়েছে। এই সম্পর্কিত আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। অনুরূপভাবে রয়েছে বাকি কবরস্থান, এবং যেখানে উহুদ যুদ্ধ হয়েছিল শুহাদা উহুদ তাদের কবরস্থান। এই 2টা কবরস্থান জিয়ারত করা। কবর জিয়ারতের ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, এরপরে আমরা ইনশাআল্লাহ হজ সম্পর্কিত আলোচনা শুরু করব। হজ্জের বিধিবিধান সম্পর্কিত, কিভাবে হজ পালন করব, করণীয় বর্জনীয় সব ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ অংশ থেকে এই বিষয়ে শুরু করব। আপনারা নিজেরা ধারাবাহিকভাবে এখানে উপস্থিত থাকবেন, অন্যদেরকেও নিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত দিনী ভাইরা, কবর জিয়ারত করা সম্পর্কে একটু আগে আমরা জানলাম যে কবর জিয়ারত করা একসময় নিষিদ্ধ ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন, এবং এই কবর জিয়ারতের হিকমত হচ্ছে 2টা। একটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য, আর একটা হচ্ছে জীবিত ব্যক্তিদের জন্য। কবর জিয়ারত করা হিকমত 2টা, মৃত ব্যক্তির জন্য একটা, আর একটা হচ্ছে জীবিত ব্যক্তির জন্য। মৃত ব্যক্তিরা আপনার কবর জিয়ারত দ্বারা, যেই কবর জিয়ারত করতে গিয়ে আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, কবর জিয়ারতে দোয়া করবেন, এর মাধ্যমে তারা উপকৃত হবে। জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে মৃত ব্যক্তিরা সেই দোয়ার সওয়াব পায়, এর দ্বারা তারা উপকৃত হয়। এটা হলো বড় টার্গেট কবর জিয়ারতের। দ্বিতীয় টার্গেট হচ্ছে যারা জিয়ারত করবে, জীবিত যারা জিয়ারত করবে তাদের ফায়দা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ হওয়া, আখিরাতের কথা স্মরণ হওয়া। বাবা মারা গিয়েছেন, এই বাবা আমাকে কত আদর করতেন, কত স্মৃতি বাবার সাথে জড়িত, সেই বাবা চলে গিয়েছে, আর কখনো আসবে না। মা, দাদি, নানি, ভাই, বন্ধু মারা গিয়েছে, আমারও তো এই পরিণতি বরণ করতে হবে। এই যে আমারও এই পরিণতি বরণ করতে হবে, আমাকেও মরতে হবে, আমাকেও তো দাফন করা হবে, আমারও একসময় জানাজা হবে, আমাকেও একসময় খাটিয়াই করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এই ধারণাটা যেন তার ভেতরে আসে, তাজদীদ হয়, এটা হলো উদ্দেশ্য মৃত ব্যক্তির। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদেরকে কবর জিয়ারত করতে হবে। এই জন্যই বলছি যে আমাদের সমাজে বর্তমান প্রচলিত কবর জিয়ারতের যে ধারণা, এই ধারণায় ভিন্ন ভিন্ন রূপ থাকায় এইগুলো শরীয়তের দৃষ্টিতে হুকুমও ভিন্ন ভিন্ন। কিছু কবর জিয়ারত রয়েছে যেগুলো মাশরুআ, শরীয়ত সম্মত পদ্ধতিতে হয়। কিছু রয়েছে গায়রু মাশরুআ, শরীয়ত সম্মত নয়। এই শরীয়ত সম্মত নয় এগুলো আবার 2 প্রকার। একটা হচ্ছে শিরকি জিয়ারত, আর একটা হচ্ছে বিদআতি জিয়ারত। এই 3টা প্রকার মনে রাখবেন। কবর জিয়ারতের প্রকার 3 রকমের জিয়ারত হয়ে থাকে। একটা হচ্ছে সুন্নত সম্মত, আর একটা হচ্ছে শিরকি জিয়ারত, আর একটা হচ্ছে বিদআতি জিয়ারত। এই রকমের সিস্টেম রয়েছে। উল্লেখ্য যে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারিত করা এবং সেই তারিখে কবর জিয়ারত করতেই হবে, নচেত মিস হলে আফসোস করা, হতাশাভুক্ত হওয়া, এইগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যে ঈদের দিন কবর জিয়ারত করতেই হবে, নচেত ঈদ হলো না, অপূর্ণ রয়ে গেল। বাবা মা মারা গিয়েছেন, সারা বছরে কোনোদিন তাদের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে না। বাবা মার তৈরি করা সেই ঘরে বিল্ডিংয়ে থাকছে, তা সেই ব্যবসা প্রতিষ্ঠানের দ্বারাই সে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দ্বারাই শিক্ষিত হয়েছে, সেই বাবাকে ভুলে গিয়েছে, সারা বছর ভুলে যায়।
কখনো বাবার নামে মায়ের নামে 5 টাকা 10 টাকা 100 টাকা দান করে না, কিন্তু একটা কাজ করে, এইটা মিস হয় না, সেটা হচ্ছে ঈদের দিন কবর জিয়ারত করতে না। আল্লাহ আকবার। আমরা এইরকম মুসলমান সন্তান, পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব হলো এতটুকু, মারা যাওয়ার পরে তাদের কবর জিয়ারতটা করতে হবে বছরে একবার কমপক্ষে ঈদের দিন। এটা কোনো মুসলিম রীতি না। আবারও বলছি, এটা কোনো মুসলিম রীতি না যে আপনাকে শুধু ঈদের দিনই কবর জিয়ারত করতে হবে। এবং এটা ঈদের দিন কবর জিয়ারত করা ঈদের দিনের কর্তব্যের অন্তর্ভুক্ত না। তবে নিষেধ নাই, আবারও বলছি, ভুল বুঝবেন না, নিষেধ নাই। আপনি ঈদের দিন কবর জিয়ারত করতে যেতে পারেন, নিষেধ নাই। আপনি অন্য সময় বাড়িতে আসলেন, বাবার কবরটা জিয়ারত করে আসেন, নিষেধ নাই। কিন্তু আপনি নিয়ম বানিয়ে নেবেন, আর অন্য সময় আপনার বাবার কবরে পাশ দিয়ে যাচ্ছেন, তাকায়ও দেখেন না, এমন যেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারত কেন্দ্রিক আমাদের মাঝে যে কুসংস্কারগুলো রয়েছে, আমরা যেন এগুলো থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলছিলাম যে কবর জিয়ারত শরীয়ত সম্মত জিয়ারত, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, যেভাবে করতে উদ্বুদ্ধ করেছেন, তিনি যেভাবে করেছেন। এই জিয়ারত দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হয় জীবিত ব্যক্তির দুয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। এই জিয়ারত দ্বারা জিয়ারতকারী জীবিত ব্যক্তি উপকৃত হয় মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে। এক্ষেত্রে নিয়ম হলো, কবর জিয়ারতের সাধারণ সুন্নতসম্মত নিয়ম হলো, আপনি পবিত্র অবস্থায় ভদ্র ভেষে স্বাভাবিক গতিতে কবরস্থানে যাবেন। সেখানে গিয়ে কবর জিয়ারতের সুন্নতসম্মত যে দোয়া আছে সেই দোয়া পাঠ করবেন। এরপরে যদি অতিরিক্ত দোয়া করতে চান কবরবাসীদের জন্য দোয়া করে আপনি চলে আসবেন, এতটুকুই। কবর জিয়ারত করতে গিয়ে কান্না করা, কান্নার ভান ধরা, কবরবাসীর নানান রকমের কীর্তি উল্লেখ করে সমবেত মানুষগুলোকে উজ্জীবিত করা এবং সেখানে কান্নার রোল তৈরি করা, মানে সবাই সজোরে কান্না করবে, এই পরিবেশ সৃষ্টি করা, এটা জিয়ারত, সঠিক জিয়ারত পরিপন্থী একটি বিষয়। তবে যদি স্বাভাবিকভাবেই বাবা মারা গিয়েছেন, মৃত্যুর কথা স্মরণ হবে, বাবার কথা স্মরণ হবে, মায়ের কথা স্মরণ হবে, স্বাভাবিকভাবে আবেগে মহব্বতের কারণে যদি চোখ দিয়ে পানি এসে যায়, এটা দূষণীয় না। বুঝাইতে পেরেছি? কিন্তু কান্নার প্রস্তুতি নেওয়া, আগে টিস্যুর সামনের পকেটে রেখে দেওয়া, এটা সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। কবর জিয়ারত করতে গিয়ে আমরা দোয়া করব যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হাদিসে এসেছে, সাহাবারা বলছেন, যেমন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, মানে সাহাবীদেরকে কবর জিয়ারত শিখাতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুম ইযা খারাজু ইলাল মাকাবির। তারা যখন কবরস্থানে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিতেন কবর জিয়ারত করবে কি ভাবে, কবর জিয়ারত করতে গিয়ে পড়বেটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিতেন। এই সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিতেন এটা, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা শিখাতেন। এছাড়াও আরো অন্যান্য দোয়া রয়েছে যেগুলো সুন্নত সম্মত, বিশুদ্ধ হাদিস দ্বারা, শব্দের কিছু তারতম্য। যেমন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এইভাবে দোয়া রয়েছে, আরো অন্যান্য দোয়া রয়েছে। আমরা এই সুন্নত সম্মত এই দোয়াগুলো করব। এখানে বাকি কবরস্থানে এই দোয়াটি লেখা রয়েছে, আমাদের মাতৃভাষাতেও লেখা আছে, অর্থ সহ লেখা আছে, উচ্চারণ সহ লেখা আছে। আপনি শুহাদা উহুদ ওই কবরস্থানেও যখন জিয়ারত করবেন, সেখানেও পাশে দেখবেন বড় ব্যানার দেওয়া আছে, সেখানে লেখা আছে, বাংলাতেও লেখা আছে, আর অন্যান্য ভাষায় লেখা আছে। আপনি গিয়ে এই দোয়া করবেন এবং তাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য, কবরস্থানের মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত কামনা করা, আল্লাহর রহমত চাওয়া, জান্নাতের উঁচু মাকাম চাওয়া, তাদের গুনাহগুলো ক্ষমা যেন আল্লাহ তাআলা করে দেন, এই দোয়াগুলো আপনারা করে আসবেন। এটা হচ্ছে শরীয়ত সম্মত একদম বিশুদ্ধ জিয়ারত। বলছিলাম দ্বিতীয় প্রকার,
শিরকি জিয়ারত। শিরকি জিয়ারত হচ্ছে যেখানে গিয়ে, যেই জিয়ারত করতে গিয়ে, কবর জিয়ারত করতে গিয়ে জিয়ারতকারী ব্যক্তি অথবা জিয়ারতকারী ব্যক্তিগণ কোনো শিরকি কর্মকাণ্ড করে, কবরবাসীর কাছে চায়, বুজুর্গ ব্যক্তি, বড় আলেম ছিল, পীর সাহেব ছিল, অথবা নবী রাসূল কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কবর জিয়ারত করতে গিয়ে সেখানে গিয়ে তলব করে, যেগুলো একটু আগে আলোচনায় শুনেছি, এইগুলো হচ্ছে শিরকি জিয়ারত। এটা বিশ্বাস করা যে তিনি কবর থেকে দেখছেন, তিনি আমার আহ্বান শুনছেন, আমার বিপদ তার কাছে ব্যক্ত করলে তিনি সেটা আল্লাহর কাছে গিয়ে ব্যক্ত করে সমাধান করে দিবেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে শিরকি জিয়ারত। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা যাদেরকে ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমির একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বস্তু, খেজুরের বিচি আমরা চিনি, খেজুরের বিচির উপরে যে পর্দাটা থাকে এটা কত ওজন, কত দামি। আবার খেজুরের বিচির মাঝখানে যে একটা লম্বা ফাড়া থাকে, এর মধ্যেও যে একটু লম্বা একটা সুতার মতো থাকে, এটা কত দামি। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতটুকুরও ক্ষমতা নেই তাদের। তোমরা যাদেরকে ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, তাদের এতটুকু ক্ষমতা নেই। ইন তাদউহুম, যদি তোমরা তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের কথা, তোমাদের দোয়া তারা শুনতে পায় না। ওয়ালাউ সামিউ, যদি বিশ্বাস করো যে তারা শুনে, মাস্তাজাবু লাকুম, তাহলে জেনে রাখো তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, জবাব দিতে পারবে না, তোমাদের হাজত পূরণ করতে পারবে না। কে বলছেন এটা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমরা যে কবরে গিয়ে তাদেরকে ডাকছো, শিরক করছো, কিয়ামতের দিন তারা কিন্তু এটা অস্বীকার করবে, বলবে আল্লাহ আমি তো বলি নাই এদেরকে আমার কবরে এসে আমার কাছে চাইতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমি তো বলি নাই তাদেরকে, আমার উম্মতকে তো আমি বলি নাই আমার কবরস্থানে এসে এটা চাইতে ওটা চাইতে, এই আবদার করতে ওই আবদার করতে, ফরিয়াদ করতে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন। অতএব সিদ্ধান্ত আপনার, আপনি মন গড়া আমল করবেন, আবেগে আমল করবেন, নাকি সঠিক পদ্ধতিতে আমল করে আসবেন। আমল অল্প হলেও যেটা, যদি সেটা সঠিক হয়, বিদআত মুক্ত হয়, শিরক মুক্ত হয়, ওটাই কার্যকরী। আমল যত বড় হোক, যত বিশাল হোক, যত আয়োজন করে হোক, সেটা যদি শিরকি বিদআত যুক্ত হয়, সেটার কোনো ভ্যালু থাকে না আল্লাহর কাছে। সম্মানিত দিনী ভাইরা, 3 নম্বর প্রকার বেদাতি জিয়ারত, এমন জিয়ারত যেখানে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে যায় এই উদ্দেশ্যে যে সেখানে গিয়ে দোয়া করবে নিজেদের জন্য, যে অমুক বুজুর্গ ব্যক্তি তার কবরের পাশে গিয়ে আমাদের জন্য দোয়া করি, দোয়া বেশি কবুল হবে, ওই দোয়াটা বেশি ফলপ্রসূ, ফজিলতপূর্ণ হবে। মানে কবরের সম্মানে কবরের পাশে গিয়ে নিজেদের জন্য দোয়া করা, টার্গেট হচ্ছে ওখানে গিয়ে দোয়া করলে উদ্দেশ্য হচ্ছে এটা বেশি কার্যকরী, তাহলে সে আল্লাহর কাছেই দোয়া করছে, কিন্তু বিশ্বাস হচ্ছে কবরের পাশে গিয়ে করলে এটা কবুল হবে বেশি। এগুলোর যেহেতু প্রমাণ নাই, এটা বিদআতি জিয়ারত। এরকম আরো বহু উদাহরণ রয়েছে। কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা, সূরা মুলক পড়া, সূরা ইয়াসিন পড়া, আরো অন্যান্য সূরা পড়া, কবরস্থানে গিয়ে খতম করে আসা, 10-12 জন হাফেজ নিয়ে গিয়ে খতম দিয়ে আসা, এই যে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা, এইটাও হচ্ছে বিদআতি জিয়ারত। কবরস্থানে গিয়ে জিকির করা, কবরবাসীর দোহাই দিয়ে তাদের সম্মানের কথা উল্লেখ করে তাদের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা, এগুলো সবই বিদআতি জিয়ারত। কবরস্থানে গিয়ে সালাত আদায় করা, এটাও অনুচিত, এটাও শরীয়ত বিরোধী কাজ। আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে, শুনে রাখুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় নিও না। কেননা যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। ফাইন্না শাইতানা ইয়ানফিরু, কেননা শয়তান পলায়ন করে ওই ঘর থেকে যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঘরগুলোকে, বাড়িগুলোকে কবরস্থান বানায় নিও না। তাহলে এর প্রথম হাদিসের প্রথম অংশ, কবরস্থানকে, ঘরগুলোকে কবরস্থান বানায় নিও না, এটার কি সম্পর্ক দ্বিতীয় অংশের সাথে, যেখানে রাসূল বলছেন যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়
সেই ঘরে শয়তান থাকে না, পলায়ন করে। বুঝেন তো, বোঝার চেষ্টা করেন। এর মানে হচ্ছে কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা না। কবরস্থানের মতো কোরআন তেলাওয়াতবিহীন তোমাদের ঘরগুলোকে বানায় নিও না, মানে তোমরা তোমাদের ঘরেও তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিকমত ওয়ালা ছিলেন, চিন্তা করে দেখুন। দুইটা মাসালা এখানে চলে আসছে, আরো খুঁজলে আরো অনেক মাসালা আসবে। ঘরে কোরআন তেলাওয়াত করার বিশেষ ফজিলত রয়েছে, রাসূল উদ্বুদ্ধ করেছে, এবং এটাও ইঙ্গিত রয়েছে এখানে যে কবরস্থানে কোরআন তেলাওয়াতের জায়গা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু নামাজ তোমাদের ঘরেও পড়ো। ওয়ালা তাত্তাখিযুহা মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে মাকবারা, কবরস্থান বানায় নিও না। এটা ওই রকমই কাছাকাছি একই সিস্টেমে বলছেন, তোমরা কিছু নামাজ ঘরে আদায় করো, ঘরগুলোকে কবরস্থান বানায় নিও না। তার মানে কি? তার মানে হচ্ছে কবরস্থান নামাজবিহীন থাকে, এইরকম নামাজবিহীন তোমাদের ঘরগুলো যেন না হয়, ঘরেও নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন আমরা যেন ঘরে নফল নামাজ পড়ি, ফরজ না। ফরজের জায়গা কোথায়? পুরুষের জন্য মসজিদ, আর পুরুষের জন্য নফলের জায়গা হচ্ছে, সুন্নত নফলের জায়গা হচ্ছে ঘর। সর্বোত্তম হচ্ছে ঘরে নফল নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা বাকি কবরস্থানে গিয়ে এই সিস্টেম ফলো করব। দোয়া করে, সালাম দিয়ে, কবর জিয়ারতে দোয়া পাঠ করে আমরা চলে আসব। সেখানে কবরস্থান থেকে মাটি নেওয়া, এটা অন্যতম বিদআতি একটি কাজ। এটা একটা কুসংস্কারপূর্ণ কাজ। যদি আপনার বিশ্বাস থাকে যে এই মাটি আপনার ঘরে থাকলে রোগ বিরোগ আসবে না, বরকত আসবে, তাহলে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা আকীদাগত সমস্যা। প্রিয় দিনী ভাইরা, কবরস্থানের মাটি কখনো পবিত্র হতে পারে না, দুঃখিত, কখনো বরকতময় হতে পারে না। সেটা যে কোনো কবরস্থানই হোক না কেন, কবরস্থানের মাটি কখনোই মুসলিম উম্মাহের জন্য, জীবিতদের জন্য বরকতময় হতে পারে না। এটা কোনো ঘোষণাতেই নেই, কোনো হাদিসেই নেই। অতএব আপনি সতর্ক হন। বাকি কবরস্থান থেকে আপনি মাটি নিয়ে আসবেন, আপনি ভয়ঙ্কর বিপদ আপনি নিয়ে যাচ্ছেন পকেটে করে। পুলিশ যেন না দেখে আপনি বসেন, কৌশল করে বাম হাতে ডান হাতে একটু মাটি আপনি পকেটে ঢুকিয়ে উঠে যান। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখছে? দুনিয়ার মালিক তো দেখছে। আপনি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারলেও দুনিয়ার মালিককে, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারলেও দুনিয়ার মালিককে ধোঁকা দিতে পারবেন না। একটু আগেও বলছি, বরকত আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকেই বরকত, আল্লাহর কাছ থেকেই বরকত, ওই মাটিতে বরকত নাই। অতএব সতর্ক হই। একই নিয়ম আমরা সেইখানেও ফলো করব। বাকি শুহাদা উহুদ যুদ্ধের যে শাহাদাত বরণকারী সাহাবীদের কবর রয়েছে, সেখানে আমরা একই নিয়ম ফলো করব। সেখানে দেওয়ালে স্পর্শ করা, মাটি নেওয়া ইত্যাদি এগুলো থেকে বিরত থাকব। সেখানে দেওয়ালে, কবরস্থানের চারপাশে যে দেওয়াল রয়েছে গ্রিল দিয়ে আটকানো আছে, সেখানে নাম লেখা, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা কুসংস্কার, এটা কুসংস্কারের অন্তর্ভুক্ত। হাজার হাজার নাম দেখবেন, আপনিও কলম বের করে আপনার নামটা লিখে আসবেন। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না, এই শাহাদাত বরণ তো করতে পারি নাই, অন্তত নামটা লিখে যাই, এখানে আমার নামটা অন্তত থাকো। আপনি বিশেষ ফজিলত বা বরকত মনে করছেন, এই মনে করে লেখলেন তো আপনি বিপদে পড়লেন। অতএব সতর্ক থাকুন। আমরা দলিলবিহীন কোনো আমলে যাব না, দলিলবিহীন আবেগ দিয়ে কোনো আমলে যাব না। যখনই আবেগ আপনার ভেতরে কাজ করবে ইবাদতের ক্ষেত্রে, তখনই আপনার দ্বারা ভুল ত্রুটি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জেনে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা মসজিদে নববী জিয়ারত সম্পর্কিত বিভিন্ন কথায় এই বিগত কয়েকদিনের আলোচনায় শুনেছি। আমরা মদিনা জিয়ারত সম্পর্কিত আলোচনাও এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। উদ্দেশ্য হচ্ছে, আপনারা হাজী সাহেবগণ মদিনায় আসেন, মদিনায় করণীয় বর্জনীয় কি তা সুন্নত সম্মতভাবে যেন তারা করতে পারেন, আঞ্জাম দিতে পারেন, এই জন্যই এই আলোচনাগুলো এখানে পেশ করা হয়। অনুরূপভাবে আমাদের সামনে অতি নিকটে হজ রয়েছে। হজ হচ্ছে মহা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দাকে তৌফিক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে তার কিছু বান্দাকে এই সুযোগ দেন।
অর্থ থাকলেই ব্যক্তি হজ করতে পারে না, সুস্থ থাকলেই ব্যক্তি হজ করতে পারে না। অর্থ থাকা, সুস্থ থাকা, এই দুইটার সাথে সাথে আরেকটা মহা গুরুত্বপূর্ণ জিনিস থাকতে হয়, মাওলার তৌফিক। মাওলা যদি তৌফিক না দেন, বিশ্ব প্রভু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অনুমতি না থাকে, তাহলে নসিবে মিলবে না। আপনার আশপাশে আপনি তাকিয়ে দেখুন, কত অর্থ সম্পদশালী ব্যক্তি সুস্থ ছিল, সম্পদের পাহাড় গড়েছিল, হজ করতে পারে নাই, দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে। আপনি তাকালেই এই দৃশ্য অনেক পাবেন। আবার কত ব্যক্তি রয়েছে যাদের সামর্থ্য নাই আর্থিকভাবে, মনটা মক্কা মদিনায় পড়ে থাকে, আল্লাহর কাছে বেকুল আকুলতার সাথে সবসময় দোয়া করে, কামনা জানায়, আল্লাহ তোমার ঘরটা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দেন। কোন একজন দানবীর তাকে সুযোগ দেয়, চলেন এবার হজ্জে চলবেন, আমার সাথে যান, আমার সফর সঙ্গী হবেন। নানানভাবে এলাকার মানুষ মিলে টাকা উত্তোলন করে তাকে ব্যবস্থা করে হজ্জে পাঠিয়ে দেয়। এরকম দৃশ্য আছে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার জন্য এই ব্যবস্থা অনুগ্রহ না করতেন, তার পক্ষে সম্ভব ছিল না। এই মহা গুরুত্বপূর্ণ ইবাদত পালনের জন্য আপনারা এসেছেন। আপনাদের জানা উচিত হজ্জের লক্ষ্য কি, হজ পালন করে কি আমরা অর্জন করব, টার্গেট কি, মাকাসিদুল হজ কি। মাকাসিদুল হজ, হজ্জের লক্ষ্য, হজ পালন করে একজন হাজী সাহেব কি হবেন, কি অর্জন করবেন, এটা আমাদের জানা উচিত। প্রিয় দিনী ভাইয়েরা, হজ্জের বড় টার্গেট হচ্ছে অন্যতম, বেশ কিছু বিষয় রয়েছে, অনেক রয়েছে, আমি হাতে গোনা কয়েকটা উল্লেখ করব, যেহেতু আমাদের সামনে আর 4 মিনিট সময় রয়েছে। অন্যতম বড় একটা টার্গেট হচ্ছে হজ্জে তাহকীকুল উবুদিয়্যাহ, আল্লাহর দাসত্ব পরিপূর্ণভাবে অর্জন করা, নিজের জন্য নিশ্চিত করা। আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আপনাকে আল্লাহর বান্দা হয়ে দেখাতে হবে আল্লাহকে। এই জন্য আমরা ইবাদত করি। বান্দা এটার আরবি হচ্ছে আবদ। আমরা যে ইবাদত করি, উপাসনা করি, আরাধনা করি, এইটাকে আরবিতে বলা হয় ইবাদাহ। ওই আবদ ইবাদাহ এর মূল অর্থ, মূল শব্দ একই, মূল ধাতু একই, ওইখান থেকেই আসছে। আপনাকে ইবাদত পালন করে আপনি যে আল্লাহর দাসত্ব মেনে নিয়েছেন, এটা প্রমাণ করতে হবে আল্লাহর কাছে। আপনাকে আল্লাহর পূর্ণ দাসত্ব অর্জন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমরা সালাত আদায় করি আল্লাহর সামনে, নিজেদের মাথা কপাল লাখপতি কোটিপতি প্রভাবশালী নেতা হওয়া সত্ত্বেও মাটিতে ঠেকায়। সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে অর্ডার দিলেও আপনি মাথাটা মাটিতে ঠেকাবেন না। কিন্তু প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে এসে আপনি মাথাটা কপালটা মাটিতে ঠেকাচ্ছেন, অর্ধেক আপনি নুয়ে যাচ্ছেন, রুকু করছেন, পুরো শরীরটা নিয়ে আপনি মাটিতে লুটিয়ে পড়ছেন। এটা তো আল্লাহর দাসত্ব প্রকাশ করার জন্যই আপনি করছেন। এটা যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে তার সন্তুষ্টির জন্য করেন, তাহলে এটা হবে তাহকীকুল উবুদিয়্যাহ, প্রকৃতপক্ষে আল্লাহর দাসত্ব অর্জন করা, এটাকে প্রতিষ্ঠিত করা। হজ্জের মাধ্যমে একজন ব্যক্তি, হাজী সাহেব, হজযাত্রী, তিনি এই বিষয়টি অর্জন করবেন। তিনি হজ্জের যাবতীয় কার্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তিনি বিনয়ী নম্র হয়ে আল্লাহর বিধানগুলো মেনে যাবতীয় নিষেধাজ্ঞাগুলোকে বর্জন করে, হারামগুলোকে বর্জন করে নিজেকে চলে আল্লাহর সামনে তিনি প্রকাশ করবেন, নিজেকে উপস্থাপন করবেন, হে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার ইবাদত পালনার্থে, তোমার সামনে আমি যে প্রকৃতপক্ষে বান্দা, দাসত্ব পালন করছি, এটা আমি জাহির করতে চাই। এইভাবে বান্দা যেন আল্লাহর সামনে প্রকাশ করে। আমাদেরকে এই হজ্জের মাধ্যমে আল্লাহর দাসত্ব পরিপূর্ণভাবে অর্জন করতে হবে, এটা অন্যতম লক্ষ্য। কাজেই একজন হাজী সাহেব তিনি এই লক্ষ্যটাকে সামনে রেখে নিজে অর্জন করার পূর্ণ চেষ্টা করবেন, হজ পরবর্তী সময়ে এটাকে ধরে রাখার চেষ্টা করবেন। হজ করতে এসে তিনি যে আমলগুলো করেছেন আল্লাহর দাসত্ব অর্জনের জন্য,
এটাকে ধরে রাখবেন। মনে রাখবেন আল্লাহর দাসত্ব এটাকে ধরে রাখার বিষয়। ইবাদতগুলো এগুলোকে ধরে রাখার বিষয়। আপনাকে ইবাদতে আমলে অবিচল থাকতে হবে। দ্বিতীয় আর বড় টার্গেট হচ্ছে তাহকিক আত-তাকওয়া, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা হাজীদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা। কাজেই যে ব্যক্তি এই মাসগুলোতে, হজ্জের মাসগুলোতে হজ্জের মনস্থির করলো, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজ্জে এসে ফাসিকি কাজ, অশ্লীল কাজ, তর্ক বিতর্ক, ঝগড়া এগুলো করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা ভালো যা কিছু করো আল্লাহ তাআলা তা জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু, আর তোমরা পাথেয় সংগ্রহ করো। ফাইন খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তাহলে একজন হাজী সাহেবের টার্গেট থাকবে হজ্জের মাধ্যমে, তার উদ্দেশ্য থাকতে হবে তাকওয়া অর্জন করা, তাকওয়াবান হওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে এই সফরে, হজ্জের সফরে এসে যাবতীয় আমলগুলো যেন তারই সন্তুষ্টির জন্য পালন করতে পারি। এর মাধ্যমে যেন আমরা পূর্ণ তাকওয়াবান হতে পারি। এর মাধ্যমে যেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের পূর্ণ ইবাদত গুজার বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের নসিবে হজ্জে মাবরুর দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের ইবাদতগুলোকে সুন্নতসম্মত পদ্ধতিতে পালন করা তৌফিক দান করুন। মদিনা জিয়ারত, রাসূল ইসলামের কবর জিয়ারত সম্পর্কিত আর অন্যান্য বিষয়ে যা শুনেছি সেগুলো রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।